আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সবচেয়ে নফল নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজ তাহাজ্জুদ নামাজ সম্পর্কে কিঞ্চিত আলোচনা শুনব। এশার নামাজের পর থেকে নিয়ে সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত যে নফল নামাজ আদায় করা হয়, ইসলামী পরিভাষায় তাকে সালাতুল লাইল বা কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের নামাজ বলে। দুই দুই রাকাত করে সাধারণ নফল নামাজের ন্যায় এই নামাজ আদায় করতে হয়। নফল নামাজের মধ্যে এই নামাজের ফজিলত ও মর্তবা সবচেয়ে বেশি। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে মানুষ আল্লাহর অধিক নৈকট্য অর্জনে সক্ষম হয়। তাহাজ্জুদ নামাজের রাকাত সংখ্যা, তাহাজ্জুদ নামাজের সবচেয়ে নিম্নে দুই রাকাত থেকে শুরু করে সর্বোচ্চ ৮ রাকাত বা ১২ রাকাত, সর্বোচ্চ ৮ রাকাত ১২ রাকাত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ রাকাত আদায় করতেন। তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত, এশারের নামাজ আদায় করার পর থেকে তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয় এবং সুবহে সাদিক পর্যন্ত তা বাকি থাকে। তবে এশার নামাজের পর যেসব নফল নামাজ পড়া হয় তা সবই তাহাজ্জুদের অন্তর্ভুক্ত। এই নামাজ দুই দুই রাকাত করে আদায় করতে হয়। এই নামাজের নিয়ত, আমি তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়ছি, আল্লাহু আকবার, এইভাবে নিয়ত করে দুই দুই রাকাত করে অন্যান্য নফল নামাজ যেভাবে পড়া হয় ওইভাবে আদায় করতে হবে। তাহাজ্জুদের কিরাত, যদি রাতে নামাজ আদায় করে কিরাত জোরেও পড়া যাবে, আস্তেও পড়া যাবে। এমন আস্তে না যে নিজের কান শোনে না, আস্তে বলতে এমন আস্তে যে নিজের কান শোনে, এইভাবে পড়া, বা এর চেয়ে একটু উঁচু আওয়াজে কারো ঘুমের সমস্যা ব্যাঘাত না ঘটলে, কারো সমস্যা না হলে তাহাজ্জুদের নামাজে উচ্চ স্বরে কেরাত পড়া যাবে। তাহাজ্জুদের কোনো কাজা নেই, তবে কোনো ব্যক্তি তাহাজ্জুদ শুরু করে যদি হয়তো নামাজ শুরু করলো, কোনো কারণে নামাজ ভেঙে ফেললো, তাহলে ওই নামাজের কাজা আদায় করতে হবে, নচেত তাহাজ্জুদের কোনো কাজা নেই। তবে যারা প্রতিনিয়ত তাহাজ্জুদের নামাজ আদায় করে, প্রতিদিন আদায় করে, তাদের যদি কোনো রাতে তাহাজ্জুদ ছুটে যায় বা মিস হয়ে যায়, দিনের বেলায় সেই নামাজগুলো পড়ে নেওয়া উত্তম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতের বেলা তাহাজ্জুদ ছুটে যেত, আল্লাহ রাসূল তখন দিনের বেলায় সে তাহাজ্জুদ নামাজ আদায় করে নিতেন। তাহাজ্জুদ নামাজের নির্দিষ্ট কোনো সূরা কেরাত নেই। ইশারের পরপর তাহাজ্জুদ নামাজ পড়া, কোনো ব্যক্তি যদি ঘুম থেকে উঠতে না পারে বা ওঠার অভ্যাস নাই বা দিনের বেলা ভারী কাজ করতে হয়, সে ব্যক্তি যদি ইশারের নামাজের পরে, বিতরের নামাজের পূর্বে বা পরে তাহাজ্জুদের নিয়ত করে 4 রাকাত নামাজ আদায় করে, তাকেও আল্লাহ পাক তাহাজ্জুদের সওয়াব দান করবেন। এক্ষেত্রে ইশার নামাজ 4 রাকাত ফরজ পড়ার পরে 2 রাকাত সুন্নত, তারপরে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে তারপরে বেতের নামাজ আদায় করা উত্তম। বেতের আগে 4 রাকাত তাহাজ্জুদ আদায় করা উত্তম। তবে বেতের পরেও তাহাজ্জুদ পড়া যাবে, যে কোনো নফল নামাজ পড়া যাবে। অনেক মানুষ বিভ্রান্ত ছড়ায় যে বেতের নামাজের পর আর কোনো নামাজ পড়া যাবে না, এটা সম্পূর্ণ ভ্রান্ত। বেতের আগে এবং পরে সর্বাবস্থায় তাহাজ্জুদের নামাজ আদায় করা যাবে। তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন হয়। আল্লাহ পাক বলেছেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনার রব এই কারণে আপনাকে মাকামে মাহমুদে পৌঁছে দিবেন। হে নবী, রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করুন। তাহাজ্জুদের নামাজের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে তাকিদ দিয়েছেন, এবং নামাজ ফরজ হওয়ার আগে এই তাহাজ্জুদের নামাজই ফরজ ছিল, ফরজের জায়গাতে ছিল। যাই হোক, নামাজ ফরজ হওয়ার পরে এটা উম্মতের জন্য ফরজ বাতিল হয়ে যায়, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাহাজ্জুদের নামাজ ফরজের নামাজের মতো করেই নিয়মিত আদায় করতেন। তাহাজ্জুদের সর্বোত্তম সময় হচ্ছে শেষ রাত, যদিও আগে পড়া যাবে, কিন্তু সর্বোত্তম সময় হচ্ছে শেষ রাত। শেষ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ডাকেন, আহ্বান করেন, কি আছো, আসো আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে কি চাও, আমি তোমাদেরকে দান করব। এই জন্য শেষ রাতে পড়া উত্তম। যারা পড়তে না পারে বা মাঝে মাঝে পড়তে ইচ্ছে করে, তাদের ব্যাপারে সুসংবাদ আছে। আল্লাহ রসুল বলেন যে, মান আতা ফিরাশাহু ওয়া হুয়া ইয়ানফি আন ইয়াকুমা ইউসাল্লি মিনাল লাইলি ফাগালাবাতহু আইনাহু হাত্তা আসবাহা কুতিবা লাহু মা নাওয়া ওয়া কানা নাওমাহু সাদাকাতান আলাইহি মির রাব্বিহি আযজা ওয়া জাল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তাহাজ্জুদের নিয়ত করে বিছানায় আসে বা ঘুমায়, কিন্তু ঘুম প্রবল হওয়ার কারণে সকাল হয়ে যায়, তাহাজ্জুদ নামাজ পড়তে পারে না, তবে তার নিয়ত করার কারণে, তার নিয়ত অনুযায়ী আল্লাহ পাক তার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব লিখে দেন। আর ওই ঘুম তার জন্য আল্লাহর পক্ষ থেকে সাদকা স্বরূপ হয়ে যায়। সুতরাং কোনো ব্যক্তি যদি তাহাজ্জুদ নামাজ নাও পড়ে,
বা পড়ার ইচ্ছা করলো, সে যদি রাত্রে নিয়ত করে ইনশাল্লাহ আমি তাহাজ্জুদ পড়ব, তাহলে তাহাজ্জুদ না পড়লেও ফজরের নামাজ যদি জামাতে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাহাজ্জুদের নামাজের সওয়াব দিবেন এবং তার সারা রাতের ঘুমটাকে সদকা হিসাবে আল্লাহ পাক নেকি লিখিয়ে দিবেন। এই জন্য ঘুমের আগে তাহাজ্জুদের নামাজ পড়ার পাক্কা নিয়ত করে শয়ন করা। এরপরে ঘুম না ভাঙলে, পড়তে না পারলে কোনো সমস্যা নাই, তাহাজ্জুদের সওয়াব পাওয়া যাবে। প্রাথমিক যুগে তাহাজ্জুদের আজান দেওয়া হতো। ইসলামের প্রাথমিক যুগে তাহাজ্জুদের আজান দেওয়া হতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন আজান দিবেন তখন তোমরা সাহারি খাবে এবং তাহাজ্জুদ নামাজ আদায় করবে। আর যখন ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আন আজান দিবে, তোমরা সাহারি খাওয়া বন্ধ করবে। সাহারি খাওয়া বন্ধ করবে, তাহাজ্জুদ পড়া বন্ধ করবে। বিলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিলে তাহাজ্জুদ পড়বে, সাহারি খাবে। আর যদি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তিনি যদি ইবনে উম্মে মাকতুম আজান দেন, তাহাজ্জুদ পড়া বন্ধ করবে এবং সাহারি খাওয়াও বন্ধ করবে। অর্থাৎ প্রাথমিক যুগে তাহাজ্জুদের নামাজের কত গুরুত্ব ছিল যে আজান দেওয়া হতো। তাহাজ্জুদ নামাজের জন্য মসজিদে আজান দিতেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু তাহাজ্জুদের আজান দিতেন। যাই হোক, পরবর্তীতে অনেক মসজিদে এই আমল করা হয় না। এখনো মক্কা মদিনা বিভিন্ন জায়গাতে এই হাদিসের উপরে আমল রয়েছে। কারণবশত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ এই উম্মতের প্রতি ওয়াজিব করে দেন নাই। যদি কষ্ট না হতো 5 ওয়াক্ত নামাজের পরে, আল্লাহ রাসূল এই উম্মতের প্রত্যেকটা ব্যক্তির জন্য তাহাজ্জুদের নামাজ ওয়াজিব করে দিতেন বা জরুরি করে দিতেন। তাহাজ্জুদ নামাজের পুরস্কার একমাত্র জান্নাত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহু মিন বুতুনিহা ওয়া বুতুনিহা মিন যুহুরিহা সাল্লা লিল্লাহি বিল লাইলি ওয়ান নাস নিয়ামুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে এমন কিছু অট্টালিকা রয়েছে যার বাইরে থেকে ভিতরের এবং ভিতর থেকে বাইরের সব কিছু প্রত্যক্ষ করা যাবে, দেখা যাবে, এত দামি অট্টালিকা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই অট্টালিকাতে যারা থাকবে, যারা যাবে, বা এটা কাদের জন্য? শেষ রাতে পৃথিবীবাসী যখন ঘুমিয়ে যায় তখন তাহাজ্জুদের জন্য, আল্লাহর জন্য যে সমস্ত ব্যক্তিরা দাঁড়িয়ে যায়, এই প্রাসাদগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করবেন। মানুষ যখন ঘুমায়, শয়তান তখন তার গ্রীবাদেশে 3টা গিট দেয়, ঘুমাও, রাত এখন অনেক বাকি আছে, ঘুমাও, রাত এখন অনেক বাকি আছে, আরাম করো, রাত এখন অনেক বাকি আছে। এইভাবে মানে গ্রীবাদেশে গিট দিতে থাকে। যখন তাহাজ্জুদ নামাজের জন্য উঠে পড়ে, ওযু করে, তখন সে গেট খুলে যায় এবং সারা রাত সে আলাদা শয়তানের সাথে জিহাদ করার নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করে দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্ধক্য বয়সে তাহাজ্জুদের নামাজ বসে বসে পাঠ করতেন। ওজরে অসুস্থ হলে তাহাজ্জুদের নামাজ বসে পড়া যাবে, তবে সুস্থ থাকা অবস্থায় যে কোনো নফল নামাজ বসে পড়লে সওয়াব অর্ধেক হবে। তাহাজ্জুদের নামাজ ঘরে পড়লে বরকত হয়। যে ঘরে তাহাজ্জুদের নামাজ হয় সে ঘরে আল্লাহ পাক রিজিকে বরকত, বিভিন্ন বিষয়ে বরকত দান করেন। তাই ঘরে তাহাজ্জুদ নামাজ আদায় করা, কোরআনে কারীম তেলাওয়াত করা উচিত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদকারীকে দেখিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করেন, দেখো যে সুন্দরী স্ত্রী পাশে থাকার পরেও, সুন্দর বিছানা পাশে থাকার পরেও, সুন্দর লেপ কাঁথা পাশে থাকার পরেও সে আমার জন্য দাঁড়িয়ে গেছে। সে কি চায়? আমার সন্তুষ্টির জন্য দাঁড়িয়ে গেছে। সুতরাং তোমরা সাক্ষী থাকো, আমি তাকে মাফ করে দিলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই স্ত্রী উত্তম যে স্ত্রী স্বামীকে তাহাজ্জুদের জন্য উঠিয়ে দেয়, নামাজের জন্য উঠিয়ে দেয়, চোখে পানির ঝাটকা দিয়ে হলেও। ওই স্বামী উত্তম যে স্বামী তার স্ত্রীকে নামাজের জন্য জাগ্রত করে দেয়, উঠিয়ে দেয়, যে চোখে মুখে পানি দিয়ে হলেও। তাহাজ্জুদ নামাজ আদায়কারীগণ এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, যারা ফরজ নামাজের পাশাপাশি তাহাজ্জুদ নামাজ আদায় করবে। আল্লাহ রাসূল বলেন, আশরাফু উম্মতি হামালাতুল কোরআন ওয়া আসহাবুল লাইল। আমার উম্মতের মধ্যে ওই সমস্ত ব্যক্তি হলো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যারা কোরআনের বাহক এবং রাত্রে জাগরণ করে তাহাজ্জুদের নামাজ আদায় করে, ফরজ ইবাদত ঠিক রাখার পরে। এই জন্য তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহ তাআলা খুশি হন। তাহাজ্জুদ নামাজ 8 রাকাত, 4 রাকাত, এমনকি 2 রাকাতও পড়া যাবে। তাই আমরা তাহাজ্জুদ নামাজ যতটুকু সম্ভব এশারের আগে হোক বা শেষ রাতে হোক, শেষ রাতে পড়ার চেষ্টা করবো, এই সময় উত্তম। না হলে এশারের পরপরই আমরা 4 রাকাত, 6 রাকাত বা 10 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবচেয়ে দামি নামাজ এবং যে নামাজের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ উত্তম ব্যক্তি হওয়া যায়, এই নামাজ আদায় করার তৌফিক দান করুক। আমিন।